রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। রব্বুল আলামিন নিজেই বলেন, বান্দা শোনো, তবে যে ব্যক্তি তওবা করবে এবং ঈমান আনয়ন করবে, তওবা করে ঈমান আনার পরে কাজ হলো আমলে সলেহ করবে। এক নাম্বার কথা তওবা করবে, দুই নাম্বার কথা যারা তওবার পরে ঈমান আনয়ন করবে আর কিছু নেক আমল করবে, মহান আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেকিতে বদল করে দিবে। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহর মতো ক্ষমাশীল আর দয়ালু পৃথিবীতে কেউ আছে? আল্লাহ কতটা ক্ষমাশীল, কতটা দয়ালু রব্বুল আলামিন নিজেই বলেন সূরাতুত তাহরিম ৮ নম্বর আয়াতটা খোলেন, মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর ঈমানদার ব্যক্তিরা শোনো, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার পাঠ করো, তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা, আল্লাহর কাছে এমন ভাবে তওবা করো, আল্লাহ আমি ভুল করেছি, আমি এতদিন অন্যায়ভাবে মানুষের টাকা মেরে খেয়েছি, জমি মেরে খেয়েছি, আল্লাহ ওজনে কম দিয়েছি, খাদ্যে ভেজাল দিয়েছি, মানুষের গীবত পরনিন্দা করেছি, অন্যের জমির আল কেটেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে মাপ চাই, আজকে থেকে ওই অপরাধ আর দ্বিতীয়বার করব না। আল্লাহ বলেন এইভাবে আমার কাছে ক্ষমা চাও। এইভাবে যদি আমার কাছে ওয়াদাবদ্ধ হয়ে ক্ষমা চাইতে পারো, যে অপরাধের কারণে ক্ষমা চাইতেছি আল্লাহ, এই অপরাধ দ্বিতীয়বার আর আমার দ্বারা সংগঠিত হবে না, মহান আল্লাহ ডাক দিয়ে বলেন আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, মহান আল্লাহ তার থেকে তার অপরাধকে দূরীভূত করে দিবেন, তার পাপগুলোকে মোচন করে দিবেন, মাফ করে দিবেন। আল্লাহ পাপ মাফ করে দিয়েই ক্ষান্ত হবে না। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ পাক নিজেই বলেন তোমাদের অপরাধগুলোকে তো দূরীভূত করে দিব, আমি আল্লাহ তোমাদেরকে ওই জান্নাতের মধ্যে স্থান দিব, ওই জান্নাতে থাকতে দিব যেই জান্নাতের পদদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। সুবহানাল্লাহ। এটা একটা দামি জান্নাত যেখানে ঝর্ণা আছে। আমরা শিক্ষা সফরে ঝর্ণা দেখতে যাই না, সিলেটে, জাফলংয়ে, তার মানে এগুলো দর্শনীয় জায়গা। জান্নাতের ভিতরেও নহরওয়ালা জান্নাত, যেখানে দুধের নহর বহিবে, মধুর নহর বহিবে, যেখানে বিভিন্ন শরাব, দুনিয়াতে মদ খাওয়া হারাম, জান্নাতে কিন্তু মদ খাওয়া যাবে। কিন্তু দুনিয়াতে মদ খেলে যেমন মাতাল হন, বেরেন ঠিক থাকে না, মদ খেয়ে বউরে মা ডাকে অনেকে, তো জান্নাতে ওইটা হবে না, জান্নাতেও শরাব দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন দুধের নহর, মধুর নহর, শরবতের নহর আর শরাবের নহর যেখানে প্রবাহমান, ওরকম একটা দর্শনীয় জান্নাত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। কাকে দিবে বলেন তো? যারা তওবায়ে নাসুহা, আল্লাহর কাছে তওবা করবে। তার মানে বোঝা যায় বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ চায় বান্দা ক্ষমা চাক, আর আল্লাহ খুশি হয়ে যায়। কত খুশি হন! বিশ্বনবী বলেন ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, মহান আল্লাহ প্রত্যেক দিন রাতের বেলায় তার হাত বাড়িয়ে দেন। আল্লাহ পাক নিজে বান্দাদেরকে ডাকতে থাকেন হাত বাড়িয়ে দিয়ে,
রাত্রিবেলায় হাত বাড়িয়ে দিয়ে ডাকতে থাকেন দিনের অপরাধীদেরকে, সারাটা দিন যত অপরাধ করেছো, যত পাপ করেছো, রাত্রিবেলায় আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার দিনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি, একইভাবে আল্লাহ দিনের বেলাতেও তার হাত বাড়িয়ে দিয়ে ডাকতে থাকেন, কে আছো রে? রাত্রিবেলায় জানায় বা জানায় যে কোনোভাবে বন্ধু বান্ধবের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে পাপ করেছো, দিনের বেলায় আমার কাছে ক্ষমা চাও, রাতের গুনাহগুলোকেও আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ এভাবে ডাকতে থাকে। এখানে শেষ নয়, বিশ্বনবী আবার বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইলিল আখির। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 1/3 বাকি থাকতে রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগ অতিবাহিত হওয়ার পরে শেষ ভাগে মহান আল্লাহ আরশে মহল্লা ছেড়ে দিয়া দুনিয়ার আসমানে নেমে আসেন। দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, ও পৃথিবীর মানুষেরা তোমরা আমি আল্লাহকে ডাকো রে, আমি আল্লাহ তোমাদের ডাক শুনবো, তোমাদের ডাকে সাড়া দিব, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। ওমাইয়াসআলুনি ফাউতিয়াহু, কার কি প্রয়োজন, কার টাকার প্রয়োজন আমার কাছে চাও, কার বাড়ির প্রয়োজন আমার কাছে চাও, কার নেককার স্ত্রী লাগবে আমার কাছে চাও, তোমাদের কার কি প্রয়োজন, কার অভাব, কে ঋণগ্রস্ত, কে কোন অসুবিধার মধ্যে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দিব। ওমাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, তোমার গুনার কারণে আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকেও মাফ করে দিব। আল্লাহ নিজে এভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন দৈনন্দিন। আপনি ঘুম থেকে ওঠেন আর না ওঠেন, আল্লাহ ঠিকই দুনিয়ার আসমানে আসেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে এভাবেই ডাকতে থাকবেন। হতভাগা মুসলমান, যেই সময় আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছ থেকে আমাদেরকে অভাবের কথা বলে আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহর কাছে জমা দেওয়ার কথা, ওই সময় আমরা ঘুমায় যাই, ফজরের আজান হয়ে যায়, ফজরের আজান হয়ে যায়। অনেক মানুষ আছে সিয়ারি খাওয়ার পরে ঘুমিয়ে যায়, ফজরের সালাতটাও আদায় করে না, সিয়ারি খায় ঘুমাই যায়, ফজরের সালাত নাই। এজন্য সাবধান হতে হবে, আল্লাহর কাছ থেকে চাওয়ার অভ্যাস করতে হবে। যত বেশি আল্লাহর সামনে মাথাটা নত করতে পারবেন, আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আমার কাছে যদি আসতে চাও, আমার নিকটবর্তী যদি হইতে চাও, আমার সঙ্গে যদি সম্পর্ক তৈরি করতে চাও, সিজদা দাও, সিজদা দাও, সিজদা দাও। সালাত আদায় করা ছাড়া আমি আল্লাহর নিকটবর্তী হওয়া যাবে না। যত বেশি বেশি সিজদা দিবেন তত আল্লাহকে কাছে থেকে পাবেন।